দর্শক, লালমনিরহাটের খবর বলছিলাম, সেখানে প্রায় 10,000-এর মতো মানুষ পানিবন্দী রয়েছেন। সেখান থেকে আরও খবর জানাতে সহকর্মী মাহফুজ বকুল আমাদের সাথে যুক্ত হয়েছেন। বকুল, দেখতে পাচ্ছি বেশ বিধ্বস্ত জায়গা এবং ভাঙনও হয়তো হচ্ছে। কি অবস্থা লালমনিরহাটের? শরীফ, গত ৩-৪ দিন কিন্তু প্রায় অর্ধলক্ষাধিকেরও বেশি মানুষ লালমনিরহাটের পানিবন্দী হয়ে পড়েছিল। তাদের দুর্ভোগ কিন্তু চরমে উঠেছিল। গতকাল রাত থেকে কিন্তু পানি নেমে যায় এবং দ্রুত পানি নেমে গিয়ে এখন কিন্তু বিভিন্ন একবারে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল এলাকা, সেগুলোতে কিন্তু পানিবন্দী রয়েছে 10,000-এরও বেশি পরিবার। এবং এখনো মানুষের কষ্ট রয়েছে এবং পানি নামার ফলে প্রচন্ড ভাঙন শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড ভাঙন শুরু হয়েছে। মানুষজন বাড়িঘর নিয়ে কোন রকমে এখান থেকে নৌকায়, যেহেতু রাস্তাঘাটও ভেঙে গেছে পানির স্রোতে, যার কারণে নৌকায় করে বাড়িঘর সহ আসবাবপত্র তারা কিন্তু অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যদিও বা জানেন না তারা অন্যত্র কোথায় অবস্থান নেবেন, কোথায় যাবেন, কার মাটিতে আবার উঠবেন। এবং এই পাশে একটু যদি দেখাই যে পাশে একটি নদীর পাশে একটি ঘর রয়েছে এবং বাড়ি রয়েছে, বেশ কিছু বাড়ি এখানে রয়েছে। এই ঘরটি কিন্তু গত দুদিনের বন্যায় পানির তেরে একদম বিধ্বস্ত হয়ে পড়েছে। এটি একটি বসত ভিটা ছিল, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি আঙ্গিনা, সবগুলো কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছে পানির তেরে। এখানে স্যানিটেশন ব্যবস্থা থেকে শুরু করে বিশুদ্ধ পানি সবকিছুরই কিন্তু সমস্যা দেখা দিয়েছে। সাধারণ মানুষ বলছেন যে তারা যেটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল সাহায্য পাচ্ছেন, তারা শুকনো খাবার তেমন পাচ্ছেন না। গতকাল জামাতে ইসলামী থেকে রাত্রে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। কিছুক্ষণ আগে লালমনিরহাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা এসে কিন্তু এখানে খাবার বিতরণ করেছে। কিন্তু তারপরেও কিন্তু এই প্রয়োজনের তুলনায় তাই খুব বেশি নগণ্য বলছেন তারা। বেসরকারিভাবে যে পরিমাণ সাহায্য অন্যান্য অঞ্চলে যায়, উত্তরাঞ্চলে কিন্তু সেই সাহায্যের ছিটে ফোটাও পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা বারবার যোগাযোগ করলেও এই নদী ভাঙ্গনে এখন পর্যন্ত তেমন পদক্ষেপ নেওয়া হয়নি। আমি একটু আগেই কথা বলেছিলাম নদী পাড়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, তিনি পরিদর্শনে এসেছিলেন এবং তিনি বলছেন যে তারা ব্যবস্থা নিচ্ছেন। শরীফ, এই ছিল আমার কাছে সবশেষ লালমনিরহাটের বিস্তারিত। বকুল, ধন্যবাদ আপনাকে।